সেই থেকেই তাদের সাথে আমার গল্প শুরু হলো। আমি কোনো পরোয়া করি না। 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি। হামলা মামলা জুলুমকে ভয় পাইনি। এখন তো প্রশ্নই আসে, দিনের পক্ষে যা বলার তা বলব। ইমামে হোসেনের উত্তরসূরিরা পারসেজ হয় না, হোসেনের উত্তরসূরিরা বিক্রি হয় না, হোসেনের উত্তরসূরিরা হোসেনের আদর্শ মেনে জীবন দেয়, ইমান দেয় না। আল্লাহ দিতে পারে, নেতৃত্ব দিতে পারে না। প্রিয় সুধী, আপনাদের দেশে নির্বাচন আসলে বেচা কিনা শুরু হয়। আমারও কেনার চেষ্টা হয়েছে, কম দরে না, উচ্চ মূল্যে। দর খুব বেশি ছিল, ক্যাবিনেটে জায়গা পেতাম। আমি তা প্রত্যাখ্যান করে বলেছি, আমি গণতন্ত্র বিশ্বাস করি না, খেলাফায় বিশ্বাস করি। আমি হোসেনের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি না। আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, বিজয়ী করে দিলেন, নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন খোলাফায়ে রাশিদিনের হাতে, উম্মতের হাতে। কাদের হাতে? উম্মতের। বুখারীর হাদিসটি আবার শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্য বা'দি। বনি ইসরাঈলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। সুবহানাল্লাহ। রাজনীতি মানে খারাপ, রাজনীতি মানে পচা, রাজনীতি মানে লুটপাট, রাজনীতি মানে দাঙ্গাবাজি না। নবীগণ রাজনীতি করছেন। ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে, হাদিসটি শব্দ ভিন্ন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী চলে গেলে আরেকজন নবী তার দায়িত্বে আসতেন। ফাইন্নাহু লা নাবিয়্য বা'দি। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা'উ ফায়াকসুরুন। তবে আমার উম্মতে প্রচুর খলিফা হবে এবং তাদের সংখ্যা অনেক হবে। প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেলেন, খলিফা কে হবে? আনসার মুহাজির তাদের মধ্যে কথা চলতেছে। আনসারদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, মিন্না আমিরুন ওয়া মিনকুম আমির। আমাদের আনসারদের থেকে একজন খলিফা হবে, আপনাদের মুহাজির থেকে একজন খলিফা। সিদ্দিক আকবর তখন বললেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ। নেতা হবে কুরাইশ থেকে। সর্বপ্রথম হযরত ওমর আবু বকর সিদ্দিকের সামনে তরবারি গেঁথে সিদ্দিক আকবরের হাতে হাত রেখে বায়াত নিলেন। সমস্ত দ্বন্দ্ব বিরোহিত হয়ে গেল। মুহাজির এবং আনসার এক বাক্যে সবাই হযরত আবু বকর
এটা? বাস বাস, ঠিক আছে। কিছু বক্তা আছে, এদের নাম মোটিভেশনাল স্পিচার। এরা শিরক কুফরের বিরুদ্ধে বক্তব্য নেয়, জুলুমের বিরুদ্ধে বক্তব্য নেয়, বক্তব্য হচ্ছে শুধু মিঠা মিঠা কথা। সকালে 3টা কাজ করবেন, বিকালে 3 কাজ করবেন না। ক্যাপশন, এটা কি ক্যাপশন? ভিউজ মিলিয়ন মিলিয়ন। এমন ক্যাপশনও থাকে, ক্যাপশন দিয়ে দিছে রাত 12টার পর স্ত্রীকে চুমু দিলে কি হবে? পুষ্টিং ছাড়া মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে। এগুলো দেখেন আপনারা? ওনারা নাকি মোটিভেশনাল স্পিচার। শিরকের বিরুদ্ধে কথা নেই, কুফরের বিরুদ্ধে কথা নেই, বাতিলের বিরুদ্ধে কথা নেই। ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। দেখেন, ওনারা জনপ্রিয়তা অর্জন করতে বলে, জনগণকে বলে কে কে হালাল প্রেম করবেন? যুবকরা হাত উঠান। আমার মনে হয় কিছুদিন পর পর বলবে কে কে হালাল মদ খাবেন? সব কিছুকে কি ইসলামীকরণ করা যায়? যেটা হারাম ছিল তার হারাম কিনা? কথা বলেন। যেটা নাজায়েজ ছিল তার নাজায়েজ কিনা? হ্যাঁ। সেকেন্ড নিয়ম হচ্ছে ফি হাফাতিল ইদতিরা, বিপদের সময় হারাম জেনে হারামকে গ্রহণ করা যায় সাময়িক, কিন্তু ওটাকে হালাল মনে করার সুযোগ নাই। যারা